গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? সেগুলো সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে ছুটি, শনিবার। আজকে থেকে ছুটি, প্রায় 18 তারিখ হয়ে যাবে তো স্কুল খুলতে খুলতে। তো 18 তারিখ স্কুল খুলবে। তো সকাল সকাল এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, সবজিগুলো এখন বসে কাটলাম। আর সেদিন যে গোবরটা ভিজাতে দিয়েছিলাম সেটাকেও দুদিন ধরে ভালো করে পচিয়েছি। তারপরে ওটার মধ্যে জল মিশিয়ে গাছে দিলাম। গাছে জল দিতে গিয়ে দেখলাম একটা চন্দ্রমল্লিকা মরে গেছে। তো চলো তোমাদেরকে সেটা দেখায়, দিয়ে তারপরে মেয়েকে আমি টিউশন থেকে আনতে যাব, কারণ এখন স্কুল ছুটি বলে ওর সকালেই টিউশন। তো সকালে 10:30 থেকে 12টা পর্যন্ত। তো ওকে আমি টিউশনে দিয়ে চলে এসেছি। চলো চাবিটাও নিয়ে নিই, আর বাইরে যেহেতু যাব তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাই। তো এই যে এই গাছটা দেখছি কুঁড়ি এসে গেছিলো, কিন্তু দেখছি কেমন একটা শুকনো হয়ে গেছে। তো গোবর জল এই যে এর মধ্যে ভিজোতে দিয়ে রেখেছি এখন আপাতত, এদিকে তুলে, কারণ এর পটটার অবস্থা হচ্ছে এই অবস্থায় ছিল জলে। এটা না ফুটো করা হয়নি পটটার, সেই জন্য জলটা মনে হয় বেরোয়নি। এই গাছটা ঠিকঠাক আছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ডালিয়া হয়েছে, যদিও ওই ডালিয়াটা শুকনো হয়েই এসেছে। জল যেহেতু ঠিকঠাকই দেওয়া হচ্ছে, এই একটা ওপরের ডালিয়াটা এই যে দুটো হচ্ছে ফুল। আর এই কয়েন প্ল্যান্টগুলো না যখন জল থাকে না তখন এটাকে নেতিয়ে পড়ে যায়, তারপর আবার সোজা হয়ে ওঠে জল দেওয়ার পরে। কালকে জানি না কীভাবে এই গাঁদা ফুল গাছটা এরমভাবে ভেঙে গেছে, ফুলটা পুরোপুরি ফোটেনি ভালো করে, আরও ফুটতো, এটা বড় হতো। এই যে এগুলো পুরো একদম ছড়িয়ে যেত। তো যাকে এটা ঠাকুরকে তুলে দিয়ে দেবো, এগুলোও এখন তুলবো। চলো এখন মেয়েকে নিয়ে আসি। এই যে জামা কাপড়গুলো কালকে প্যাক করে রাখা রয়েছে ওখানে, এখানটা একটু পরিষ্কার করতে হবে। সোফার অবস্থা রয়েছে এই অবস্থায়, সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো মেয়েকে টিউশন থেকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তুই একা পড়ছিলিস? তাহলে টিউশনে যে টাইম পাস হলো আজকে? তো এই যে এখন হবে সব রকম সবজি দিয়ে ঝোল। তার আগের দিনের দুধ ছিল, তো সেটা জমা করে একবারে গরম করে নিচ্ছি, যদি বিকেলবেলা কিছু বানাতে ইচ্ছে করে তাহলে বানাবো। আর আজকে বানাবো ওলকপি, পেঁপে, শিম, আলু, এই সমস্ত কিছু সবজি দিয়ে একটা মাছ দিয়ে ঝোল। আধঘানার মতো মূলো ছিল, তো সেই মূলোটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন বানাচ্ছি একটা ঝোল, মাছ দিয়ে ঝোল হবে পাতলা মতো। আশা করি খেতে ভালোই লাগবে। এরকমভাবে বানাই না সব রকম, মানে সবজি দিই আর মূলো টুলো এইসব দিই না। তো সবই দিয়ে দিয়েছি যা যা ছিল। ডাঁটা নেই, নাহলে ডাঁটা দিয়ে দিতাম, একটু ডাঁটা দিয়ে দিলে আর একটু ভালো লাগতো খেতে হয়তো। এই যে শিমের ফেঁসোটা উঠে এসছে। তো গ্যাস ট্যাস এখনও পরিষ্কার করা হয়নি আজকে। আর আমি ভাবছি কি রান্নাটা করে একদম রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করব। রান্নাঘরের অবস্থা এই অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে প্রেশার কুকারটা মাজবো, সাইডে রাখা রয়েছে। এই যেখানে সবজি টবজি সব কাটা হয়েছে, তো এইগুলো এখন জড়ো হয়ে আছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরের অবস্থা এখন এরম নোংরাভাবেই রয়েছে, পরিষ্কার নেই আজকে। প্রতিদিন তোমাদের পরিষ্কারই দেখাই, তবে আজকে আর পরিষ্কার দেখাতে পারছি না। জাস্ট আমি টিউশন থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ও এখন একটু ফোন ঘাঁটছে। ওকে বললাম আমি জামাটা ছাড়িস না, যেহেতু বড় যে গাড়িটা সার্ভিসে দিয়েছে, তো ও বলছিল খেতে আসবো না। বর যেহেতু গাড়িটা সার্ভিসে দিয়েছে, তো বলছিল খেতে আসবো না। তো মেয়েকে ওই জন্য বললাম জামাটা ছাড়িস না, ওই যে বসে রয়েছে। ও বললাম জামাটা পরেই বস, আবার ড্যাডিকে আনতে যেতে হবে আবার। তো বাড়ির আমাদের একদম অপোজিটটাতেই, গলিটা থেকে বেরোলেই ও রাস্তার ওপারে আর আমরাই পাই। তো এইটুকুই ডিফারেন্স। তো ওকে বললাম হ্যাঁ হেঁটে হেঁটে আসতে হবে না, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। তো ওটাই বললাম, সেই জন্য ফটাফট রান্নাটা করে নিই, তারপর ওকে আবার আনতে যাবো। দুটোর আগে কমপ্লিট করতে হবে রান্না। তো ওই জন্য ঝোল ভাত আর একটা চিকেন আছে, কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি করবো চিকেন দিয়ে।
আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি, সেটা তোমাদের কাছে তুচ্ছ মনে হলেও আমার কাছে কিন্তু অনেকটা পাওয়া। দেখতে পাচ্ছ আকন্দ ফুল নিজের গাছের হয়েছে, তোলাটা তোমাদের দেখাতে পারলাম না, সরি তার জন্য। তো নীলকণ্ঠ ফুল, সাদা যেগুলো অপরাজিতা, নীল অপরাজিতা সমস্ত ফুলগুলোই ফোটে এখন গাছেতে। আর এই সাদা জবা, আজকে লাল জবাটা ফোটেনি, এগুলো গাছের গাঁদা ফুল, এগুলো না কদিন পরে ঝরেই যাবে, তো সেই জন্য তুলে ফেললাম। আর আজকে শনিবার, আর আজকে আমি আমার শিবকে, মা তারাকে এই যে নিজের গাছের ফুল দিয়ে পুজো দেবো। এটার থেকে আর বড় পাওয়া কিছু হয় না আমার মনে হয়। তো আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো করতে। আর এইগুলো ঠাকুরের প্রিয়, জানো তো, মহাদেবের, মা তারার এগুলো প্রিয়। তো সেই জন্য এগুলো দিয়ে একটু পুজো করব। আর গণেশেরও প্রিয়, তো সেই জন্য আমি তা দেখেই নি ফুলটা ফুটেছিল। পুঁই শাক এত পরিমাণে হয়েছিল যে তার পাতাতে গাছের ফুলটা ঢাকা পড়েছিল, যে একটা থোকা ফুল হয়েছে। তারপরে আরও দুটো ডালেতে হয়েছে, সেটা রেখে দিয়েছি, সোমবারে আমি ওটাকে পুজো দেবো। তো এখন ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, তো আজকে একটু লেটে পুজো দিচ্ছি। তো এই যে ঠাকুরকে পুজো দেবো, সমস্ত ফুলগুলো এখন নামাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।